মাঠে নেমে বাজি মারছে। ওই কৃষাণু, বিকাশ, বাইচুং ভুটিয়ার মতো রাজাকে ফুটবল মনে করে এক শটে গোলপোস্টের ওধারে পাঠিয়ে দিয়েছি। আরে আমি তো খেলবো বলে মাঠে নামিনি। আরে খেলতে গেলেই আমি হেরে যাই, কিন্তু এবার আমি জীবনের শেষ খেলায় কিছুতে হারতে চাই না, চাই না, চাই না, চাই না। আরে এই চঞ্চল, এই তুই কি বলছিস বটে? ঠিকই বলছি, তুমি বিশ্বাস করো রাজার কোনো দোষ নেই, রাজাকে ফাঁসানো হচ্ছে। আরে বাবা, আমি তো সামনে ছিলাম, আমি ব্যাগটাকে পড়ে থাকতে দেখেছি। ওই ব্যাগের সঙ্গে রাজার কোনো সম্পর্ক নেই। তোর কথা যদি সত্যি হয় তাহলে রাজাকে বাঁচাতেই হবে, যে করেই হোক ও রাজাকে থানা থেকে ছড়াই আনতে হবে। শ্রীমন্তী দিদি যেভাবে খেপে আছে, রাজাকে ছাড়বে বলে মনে হয় না। ছাড়তে ওকে হবে চঞ্চল। রানী তুই কি তো অন্যায়? অন্যায় বিচার করার ক্ষমতা আমাদের হাতে নেই রানী। এই ক্ষমতা একমাত্র আইনের হাতে, তাই তো নিজের মতো ব্যবহার করছে। আরে তাহলে তুই কি বলতে চাচ্ছিস? রাজা সারা জীবন জেলটাতে পৌঁছে তো মরবে, আর আমরা রাজার জন্য কিছুটা হতে পারবো তাই? আরে রানী, এই চঞ্চল, ও তোরা দুজনে মিলে ও নতুন প্রফেসর স্যারের কাছে জানাতে নে। ও হয়তো অনেক জানাশোনা আছে, ও যদি রাজার লেগে কিছু কইতে পারে। হ্যাঁ, কথাটা কিন্তু মন্দ বললি রানী। চল আমরা সবাই মিলে স্যারের কাছে যাই। খেলা হবে, এবার তো খেলা হবে। আমি তার হৃদয়ের পদধ্বনি শুনতে পাচ্ছি। আমি জানি এবার জমবে খেলা। রানী আমার কাছে আসবে, রানী আমার কাছে এসে কিছু বসার আগে আমি বলবো, বলো রানী, বলো আমি তোমার জন্য কি করতে পারি, বলো। ও পুলিশটা, রিল্যাক্স। ওই পুলিশটা রাজাটাকে অনলাইনে ভাবে ধরে নিয়ে গেছে রে। কি বলছো তুমি? কিছু একটা কর। দেখো তুমি এত উতল হচ্ছ কেন রানী? তুমি এরকম উতল হলে আমার খুব কষ্ট হয়। দেখো তুমি, রাজার এত বড় বিপদ, সেই বিপদের বার্তা নিয়ে তুমি আমার কাছে ছুটে এসছো, আমি কিছু করবো না তাহলে? ও চ্যালেঞ্জটা করে বলছি, রাজার এতে কোনো দোষ নাই রে, তুই কিছু একটা কর না। নিশ্চয় আমি করব, কিন্তু আমি যেটা করব বিনিময়ে তোমাকেও তো কিছু করতে হবে। তুই বল না, তুই বল। ও রাজার জন্য মোর পরানটাও দিতে পারি রে, তুই শুধু বল। এটা কি করছো তুমি রানী? প্লিজ একদম চুপ। কি করতে হবে আমি সেটা তোমাকে ঠিক সময় বলবো, কেউ যেন জানতে না পারে। দেখো আমি তো পেশায় শিক্ষক। হ্যাঁ, আমি পেশায় শিক্ষক। আমি ঠিক সময় তোমার কাছ থেকে আমি গুরু দক্ষিণাটা চেয়ে নেবো। মাস্টার মশাই, মুরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি বাবু। আপনার তো অনেক সোর্স আছে, কিছু একটা করুন স্যার। আরে বাবা, তোমরা এত ব্যস্ত হচ্ছ কেন? আর আমি তো আছি নাকি? দেখো ও তোমার ছোট ভাই। আমি ও ছোট ভাই হিসেবে ওর পাশে থাকবো না বাবু? মাস্টার মশাই, দেখো, আমি যদি ওর নিজের দাদা হতাম তাহলে কি আমি পারতাম এইভাবে চুপ করে বসে থাকতে? তুমি কিছু চিন্তা করো, আমি তোমাদের কথা দিচ্ছি যে রাজার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগবে না। আমি থানায় যাবো, তোমরা এর সমস্যা চলো। এত আনন্দ হচ্ছে না, আমি ওই জন্য রাজাকে বললাম, বাচ্চা বলে ছেলেটাকে তুই বাড়িতে নিয়ে আসবি, ওকে দেখার জন্য আমার মনটা ভীষণ ছটফট করছে। আচ্ছা, ওরা তো অনেকক্ষণ বেরিয়েছে থানা থেকে, এখন আসছে না কেন? এসে গেছি মা। রাজা, আমার রাজা। জানো মা, দিদি আমাকে ভুল বুঝেছিল বলে আমার কোনো কষ্ট হয়নি, কোনো অভিমান হয়নি, কিন্তু তুমি কি করে আমাকে ভুল বুঝলে মা? কি করে বলো? ছোটবেলা থেকে আমি এমন কাজ কোনোদিন করেছি যাতে তোমার কষ্ট হয়, আর আজকে তুমি ঘর পোড়া করেছে। সিঁদুরে মেঘ দেখলে তো ভয় করবে। মা, আমার বাবা মানে তোর দাদু ছিলেন মিলিটারি কর্নেল, আদর্শ সততা নিয়েই জীবন কাটিয়েছিলেন। প্রত্যেক মেয়েরই তার বাবাকে নিয়ে গর্ববোধ হয়, আমারও গর্ব হতো। গর্বে আমার মাথাটা উঁচু হয়ে যেত, কিন্তু একটা ভুল, হ্যাঁ, একটা ভুলেই উঁচু মাথাটা আমার নিচু হয়ে গিয়েছিল। আর ওই একই কারণে আমার বাবা হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিল। তাই তো। কি হলো? চুপ করে গেলে কেন বলো মা? তারপরে কি হলো মা? বলো না। ওসব পুরনো কথা। অমাবস্যার অন্ধকারে চাঁদের আলোটা যে হারিয়ে গেছে রে বাবা। মা, দেখ, আমি মুখে যাই বলি, আমার মন বলছিল তুই নির্দোষ, কিন্তু কি করব, ওইরকম একটা ঘটনার সামনে দাঁড়িয়ে আমিও তো নিজেকে ঠিক রাখতে পারলাম না।
আমি তোর গায়ে হাত তুলে দিলাম, আমাকে ক্ষমা করিস তুই। মা এসব কি বলছো? এরকম ভাবে বলতে নেই মা, আমার মা এরকম ভাবে বলতে নেই গো। আরে মায়েরা তো তার সন্তানদের শাসন করবেই, আরে এটাই তো স্বাভাবিক। রাজা, হ্যাঁ জানো তো, আমার প্রথমে খুব কষ্ট হয়েছিল, আমার খুব দুঃখ হয়েছিল, কিন্তু তোমার মমতা স্পর্শে তুমি আমার সব কষ্ট দূর করে দিয়েছো মা। রাজা, মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, কত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ওগো মমতাময়ী তুমি দুহাত মেলে আয় বাছা বলে কোলে টেনে নিলে তুমি মা আমাকে। পৃথিবীর এই আলো দেখিয়েছিলে তোমারই আদরে, আমাকে শীতল তুমি করে। পাগল ছেলে সুমন্তিনীর মতো একজন জঁদরের পুলিশ অফিসার কি এমন কথাবার্তা বললো যে তোকে ছেড়ে দিল? একটা অকাট্য যুক্তি মা। যুক্তি? হ্যাঁ মা, আমি তখন লকআপের ভিতরে, আর লকআপের বাইরে দিদি আর বাদশাদা। আপনি রাজার মতো একটা নির্দোষ ভালো ছেলেকে গ্রেপ্তার করেছেন কেন ম্যাডাম? রাজা যে এখনো নির্দোষ সেটা তো প্রমাণ হয়নি বাদশা বাবু। দেখুন, ও যে দোষ করেছে সেটা তো প্রমাণ হয়নি। যথেষ্ট প্রমাণ আছে, কারণ ড্রাগ ভর্তি ব্যাগটা কিন্তু রাজাই ধরেছিল। না, এতে প্রমাণ হয় না যে রাজা স্মাগলিং করে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি না, আমি আপনাকে বাঁচাতে চাইছি। What? Yes. দেখুন, আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বললাম, তারা আপনাকে বললো যে আপনি খুব সৎ, এবং আপনার সঙ্গে কথা বলে মনে হয়েছে আপনি খুব বিচক্ষণ পুলিশ অফিসার। তাই আপনার সিদ্ধান্তে কোনো ভুল না হয় তার জন্য আমি আপনাকে বাঁচাতে এসেছি। আমিও তো শুনলাম আপনি নাকি কলেজের প্রফেসরই করেন, তা প্রফেসরই ছেড়ে এখন ওকালতি করছেন নাকি? না, তবে প্রয়োজনে করতে পারি, কারণ গণতন্ত্রে প্রত্যেকের নিজের সপক্ষে যুক্তি দেওয়ার অধিকার আছে। আমি আপনাকে প্রমাণ করে দেবো যে রাজা সম্পূর্ণ নির্দোষ। ওয়েল, আপনি যদি প্রমাণ করে দিতে পারেন যে রাজা নির্দোষ, তাহলে আমিও এক্ষুনি এই মুহূর্তে আপনাকে কথা দিচ্ছি যে আমি রাজাকে ছেড়ে দেবো। বেশ। আচ্ছা, আপনি একটু আগে বললেন না যে রাজার হাতে ওই ড্রাগস ভর্তি ব্যাগটা পাওয়া গেছে? এখনো তাই বলছি। আচ্ছা বেশ, আমি আপনাকে একটি শাড়ি উপহার দেবো বলে এই ব্যাগে করে নিয়ে এসেছি। মানে এই ব্যাগের মধ্যে শাড়িটা আছে। তাহলে আপনি কি এখন বলবেন যে শিক্ষকতা ছেড়ে দিয়ে আমি এখন শাড়ির ব্যবসা শুরু করেছি? কিন্তু নয় ম্যাডাম, দেখুন এই ব্যাগটার মধ্যে যেমন শাড়িটা আছে সেটা আপনাকে দেবো বলে আমি এনেছি, এটাও তো হতে পারে ওই বেওয়ারিশ ব্যাগটা, ড্রাগস ভর্তি ব্যাগটা রাজা হাতে ধরেছিল থানায় আপনাকে জমা দেবে বলে। আপনি রাজা সম্পূর্ণ নির্দোষ, আমি আপনাকে বলছি, যুক্তির কাছে আপনি সম্পূর্ণ হেরে গেছেন। প্লিজ রাজাকে ছেড়ে দিন। ঠিক আছে, সূর্যবাবু লকআপটা খুলে দিন। অপূর্ব, এই দেখ, আমি না যত শুনছি ওকে দেখার জন্য আমার মুখটা আরে দেখবে তো মা, দেখবে, আর সঙ্গে এটাও দেখবে যে আমার দিদি এবার বিয়েতে রাজি হয়ে গেছে। হ্যাঁ তাই যেন হয়। এই তুই বাচ্চাকে বলেছিস সীমন্তিনী? বলেছি মা। বাচ্চা কি বললো রে? কিছু বলেনি, তবে থানায় যখন দিদির জন্য শাড়ি নিয়ে গেছে মানে আরে বাচ্চাটা যে, এসো প্লিজ এসো। আমি পরিচয়টা সেরে ফেলি মা। এই হচ্ছে বাদশা স্যার। বাদশাদা আমার মা। এটা কি হলো? ওই মহিলার পা স্পর্শ করার সঙ্গে সঙ্গে আমার সমস্ত শরীরটা বিদ্যুৎ ফেলে গেল। কেন এমন হলো? কেন? ওকে খুব চেনা মনে হচ্ছে। ও যেন আমার অনেক দিনের চেনা। কিসের টান? সারা শরীরটা কাঁপছে। কেন অমন হচ্ছে? কেন?
কি হয়েছে মা মা বাচ্চাটা কি বাচ্চা? হলো? মাসিমা দুম তা দুম তানানা 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 দুম তা দুম তানা দুম তা দুম তানানা দুম তা দুম তানা দুম তা দুম তানানা দুম তা দুম তানানা দুম মা বলো না বাচ্চাটাকে তোমার পছন্দ হয়েছে মা? খুব পছন্দ। আচ্ছা আচ্ছা আমি কি জানতে পারি যে মা ছেলেতে কি পছন্দ অপছন্দের কথা হচ্ছে জানতে পারি? নিশ্চয়ই পারো বাচ্চাটা। আসলে আমার দিদির বিয়ে চলুন, আমার মা একটু পাত্র খুঁজছে, তা বলছিলাম যে মানে তুমি যদি রাজি থাকো তাহলে। হ্যাঁ দেখো আমি রাজি হলেই তো হবে না, মানে তোমার দিদিকেও তো সম্মতি দিতে হ্যাঁ হবে। মা ওই তো সীমন্তিনী এসে গেছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ও সীমন্তিনী, তোরা সব গল্প টল্প কর, আমি বরং গরম গরম চা করে আনি। হ্যাঁ তার কাবাবে হাঁটি হওয়ার কোন হয়েছে, আমারও নেই, তাই আমিও চললাম। এই ভাই, জানিস দিদি, আজকে বাচ্চাটা ছিল বলেই আমার জীবনে এক চরম অপমানের হাত থেকে আমি বাঁচলাম। দেখিস ভবিষ্যতে কাউকে অ্যারেস্ট করবার আগে তার উপযুক্ত প্রমাণটা যেন তোর কাছে থাকে, কেমন? রাজা চলি। দেখুন আপনি ওর কথা কিছু মনে করবেন না, দেখুন ও ছেলে মানুষ, বলতো মানুষ মাত্র করে। আমার কিন্তু পুলিশের চোখ বাদশা বাবু, এর ভেতরে তো একটা কোনো রহস্যের ইতিহাস লুকিয়ে আছে, আর আমি যত তাড়াতাড়ি সম্ভব এই রহস্যের ইতিহাসটা খুঁজে বার করবই। ম্যাডাম এনিওয়ে, হ্যাঁ, আপনাকে না একটা কথা বলতে আমি ভুলে গেছি। আপনার সঙ্গে আলাপ হয়ে কিন্তু আমার খুব ভালো লেগেছে। আপনি একটু বসুন, আমি পোশাকটা পাল্টে আসি। এক্সট্রিমলি সরি। ইটস ওকে, আপনি বসুন। হাতের কাজটা দেখছি এখন আমার কমেনি, ছোটবেলার অভ্যেসটা এখনো ঠিক রয়ে গেছে আগের মতো। ট্রামে বাসে ট্রেনে যেমন ওই পকেট মাররা এক ধাক্কা মেরে পকেট থেকে পার্সটা বার করে নেয়, ঠিক তেমনি এক ধাক্কা মেরে তোমার কোমর থেকে আমি সার্ভিস রিভলভারটা বার করে নিলাম। এবার আমি যা করার করব, কেস খাবে তুমি, এবার তো জমবে খেলা। जले को आग कहते हैं, बुझी को राख, और उस राख से बने बारूद को बादशाह कहते हैं। बादशाह শুনবো ক্লাই আর কোনো কথাটা শুনবো ক্লাই। মোর বাপটা যখন একবার বিয়েটাতে রাজিটা হয়ে গেছে, তখন আজকে আসুক আমি এসে গেছি। মনে হচ্ছে মটকাটা বহুত গরম আছে তোমার। হেব্বে গরমটা আছে বটে। কেন? আমি তো কোনো অন্যায় করলামই না। মুখে বিয়া তো না করে শুধু প্রেমটা করে যাচ্ছে, তাই এটা অন্যায় না? আরে বাবা রানী, আমি তো বিয়ে করবো না সেটা একবার তো বলিনি। আরে ওই দেখো, আরে বাবা এদিকে তাকাও। আর আমি কথাটা শোনো, আমি তো বিয়ে করবো না সেটা বলিনি, কিন্তু দেখো বাড়িতে আমার দিদির এখনো বিয়ে হয়নি, তাই তো আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এখন সব অপেক্ষার অবসান, দিদি বিয়েতে মত দিয়েছে। সত্যি 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 সত্যি। আরে এই মাসে 3 তারিখে ওদের বিয়ে, তো জানো তো দিদিকে না বাচ্চাটার খুব পছন্দ হয়েছে। ওদের বিয়েটা হয়ে গেলে তো মুখে বিয়েটা করবি, রাইট, মু বেনারসি শাড়িটা পরে চন্দনের ফোঁটাটা দিয়ে সাজবো, তোমার মুখের পান পাতা সরিয়ে হবে আমাদের শুভ দৃষ্টি, তারপর হবে মালা বদল। 7 পাকে ঘোরার পরে শেষ হবে সপ্তপদীর পালা, আর তারপর তোমার স্মৃতিতে আমি পরিয়ে দেব আমার প্রেমের সিঁদুর। রাজা রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়ি আসুরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন হারিয়ে যাব দূরে, রঙ্গিলা রঙ্গিলা রে মন পাহাড়ি আসুরে। ফাগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। ফাগুনের আগুনে মন প্রেমের কথা বল, নাগরাজ তোকে নিয়ে পালিয়ে যাব চল। কৃষ্ণ চূড়ায় হাওয়ায় দিল ডাক, হাতে হাত রাখবো সুজন বন্ধু হয়ে থাক। দু চোখের কৃষ্ণ চূড়ায় হাওয়ায় দিল ডাক, হাতে হাত রাখবো সুজন বন্ধু হয়ে থাক।